হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি আপনাদের কাছে ফুটবল এবং ক্রিকেট এর বিভিন্ন ধরনের ইতিহাস নিয়ে কথা বলবো। যদিও আমি মেসির বড় ভক্ত, কিন্তু রোনালদোর জীবনী শোনার পর আমার প্রায় কান্না চলে এসেছিল। তাই আজকে রোনালদোর জীবনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইন্ট্রোডাকশন আর বড় না করে চলুন মূল ভিডিওর দিকে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস লাভার। ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস অ্যাভেইরো নামটি শুধু ফুটবল নয়, বিশ্ব ক্রীড়া জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তার এই শিখরে ওঠার গল্পটা যেমন অনুপ্রেরণার, তেমনি কিছু কঠিন দুঃখের মুহূর্তেও ভরা। চলুন আজ জানি কিভাবে এক সাধারণ ছেলেটি নিজের দৃঢ়তা আর আত্মবিশ্বাস দিয়ে হয়ে উঠল এক মহানায়ক। রোনালদোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপে। দরিদ্র পরিবারে বড় হওয়া রোনালদো ছোট্ট টিনের ছাদের বাড়িতে কাটিয়েছেন তার শৈশব। তার বাবা জোসে দিনিস অ্যাভেইরো স্থানীয় ফুটবল ক্লাবে কিটম্যান হিসেবে কাজ করতেন। মা মারিয়া ডোলোরেস ছিলেন এক সাদামাটা রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু এই দারিদ্র্য থামাতে পারেনি রোনালদোর ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা। রোনালদোর জীবনের প্রথম বড় দুঃখের মুহূর্ত আসে ২০০৫ সালে, যখন মাত্র ২০ বছর বয়সে তিনি তার বাবাকে হারান। মদ্যপানের কারণে তার বাবা মারা যান আর রোনালদো ভেঙে পড়েন। তিনি তার বাবাকে তার সাফল্য দেখতে দিতে পারেননি, কিন্তু এই ক্ষতিটাই তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। তার পরবর্তী সমস্ত বিজয়, প্রতিটি সাফল্য যেন তার বাবার স্মৃতির প্রতি নিবেদিত ছিল। ১২ বছর বয়সে লিসবনের স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দেন রোনালদো। সেখানে তার প্রতিভা এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার দিকে হাত বাড়ান। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। প্রতিদিন কঠোর পরিশ্রম আর নতুন কিছু শেখার ইচ্ছা তাকে দ্রুত এক অসাধারণ খেলোয়াড়ে পরিণত করে। কিন্তু সাফল্যের যাত্রা কখনোই মসৃণ হয় না। ২০০৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক বিতর্কিত ম্যাচে রোনালদোর সহখেলোয়াড় ওয়েন রুনির লাল কার্ড নিয়ে সমালোচনার মুখে পড়েন রোনালদো। ইংরেজ মিডিয়া তাকে আক্রমণ করে, দর্শকদের কাছ থেকে তীব্র বিদ্রূপ সহ্য করতে হয়। তবুও রোনালদো মাথা উঁচু রেখেছিলেন, সব সমালোচনা পেছনে ফেলে তিনি সামনে এগিয়ে যান। ২০০৯ সালে রেকর্ড পরিমাণ অর্থে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো, এবং তখন থেকেই তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখাতে শুরু করেন। অসংখ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, রেকর্ড পরিমাণ গোল এবং একের পর এক ব্যালন ডিওর, কিন্তু এই সাফল্যের পেছনে ছিল অগণিত চাপ ও প্রতিযোগিতা। সাফল্যের সাথে সাথে মেসির সঙ্গে তুলনা আর ভক্তদের অপ্রতিরোধ্য প্রত্যাশার বোঝা সবসময় তার কাঁধে ছিল। রোনালদোর জীবনের আরেকটি আবেগঘন মুহূর্ত আসে ২০১৬ সালের ইউরো ফাইনালে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে খেলার সময় ইনজুরির কারণে রোনালদো মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। চোখের পানিতে ভিজে মাঠ থেকে বেরিয়ে আসা সেই দৃশ্য ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু রোনালদো সহজে হার মানার মানুষ নন। মাঠের বাইরে থেকেও তিনি তার দলকে উজ্জীবিত করেন এবং শেষ পর্যন্ত পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতে নেয়। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পরও তার সাফল্যের যাত্রা থেমে থাকেনি। কিন্তু মাঠের বাইরের জীবনে তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, পারিবারিক সমস্যা থেকে শুরু করে আইনি জটিলতা। এই কঠিন মুহূর্তগুলো তাকে আরও শক্তিশালী করেছে, আর ফুটবলের প্রতি তার ভালোবাসা কখনোই কমতে দেয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন আমাদের দেখায় কিভাবে দৃঢ়তা আর আত্মবিশ্বাস দিয়ে সব প্রতিকূলতাকে জয় করা যায়। এক সাধারণ ছেলেটি, যার শৈশব ছিল কষ্টে ভরা, আজ বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা। তার গল্প আমাদের শেখায় যে জীবনের দুঃখের মুহূর্তগুলোই আমাদের তৈরি করে, আর সেই মুহূর্তগুলো থেকে যারা উঠে দাঁড়ায় তারাই আসল নায়ক। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্পোর্টস লাভারে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক অনুপ্রেরণাদায়ক ক্রীড়া ব্যক্তিত্বের গল্প নিয়ে আমরা আসব। সাথে থাকুন।